জাভাস্ক্রিপ্টের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। JavaScript output, JavaScript display possibilities. JavaScript can display data in different ways. Writing into an HTML element using inner HTML, writing into the HTML output using document.write method, writing into an alert box using window.alert function, writing into the browser console using console.log. First আমরা দেখব using inner HTML. To access an HTML element, JavaScript can use the document.get element by ID of ID method. The ID attribute defines the HTML element. The inner HTML property defines the HTML content. মানে ইনার HTML মানে হচ্ছে আপনার যে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের ঠিক মাঝখানে যে কন্টেন্টটা থাকে সেইটা। মনে করেন প্যারাগ্রাফটা ট্যাগের কথাই বলি, প্যারাগ্রাফের যে কন্টেন্ট, মনে করেন একটা প্যারাগ্রাফে লেখা আছে এই কথাটাই বারবার লেখা আছে, দিস ইজ এ প্যারাগ্রাফ ফুল স্টপ, দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। তো এই যে কথাগুলা এগুলো হইতেছে ওই প্যারাগ্রাফ ট্যাগের মনে করেন যে কন্টেন্ট, HTML কন্টেন্ট আর কি। আচ্ছা, আমরা এই এক্সাম্পলটা দেখি। এখানে একটা HTML ডকুমেন্ট আছে, এখানে দেখেন একটা প্যারাগ্রাফ আছে যার আইডি হইতেছে ডেমো। তো সেই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এক লাইনের কোড আছে, জাভাস্ক্রিপ্ট কোড, document.get element by ID demo dot inner HTML equals to 5 plus 6. তো নর্মালি হয়েছে কি দেখেন, এই গেট এলিমেন্ট আইডি তো ডেমো, তো এই ডেমো বলতে ওই প্যারাগ্রাফটাকে, উপরের প্যারাগ্রাফটাকে বোঝানো হয়েছে। উপরের প্যারাগ্রাফের মনে করেন যে এই মুহূর্তে HTML কন্টেন্ট নাই, বিকজ ওপেনিং ট্যাগে খালি আইডিটা আছে ডেমো, ক্লোজিং ট্যাগ, তারপর ক্লোজিং ট্যাগ, কিন্তু মাঝখানে কোনো কন্টেন্ট নাই। কিন্তু যখনই এই স্ক্রিপ্টের এই এক লাইনের কোড এক্সিকিউট হবে, তখনই 5 আর 6 কত 11 ওই জিনিসটা ওইখানে বসে যাবে আর কি। যার ফলে আপনি যখন এই ডকুমেন্টটা তখনই রান করবেন, সাথে সাথেই কিন্তু 11 ওইখানে ওই প্যারাগ্রাফে ওইখানে বসে যাবে, এবং 11 বসার জন্য কোনো বাটন বা এই জাতীয় কোনো অ্যাকশন বা ইভেন্ট দরকার হবে না। ওকে, আচ্ছা। Changing the inner HTML property of an HTML element is a common way to display data in HTML. মানে যে উপরে 4 রকম মেথড দেখলেন আউটপুটের, এর মধ্যে এই যে এইমাত্র যেটা দেখলেন এটা সবচেয়ে কমন, সেটাই বলতে যাচ্ছে। এবার আমরা দেখব ইউজিং document.write মেথড। For testing purposes, it is convenient to use document.write method. ভাই যেমন দেখেন, আর ফার্স্টে বডির মধ্যে কি আছে মনে করেন, ফার্স্টে একটা H1 হেডার আছে, তারপর একটা প্যারাগ্রাফ আছে, এরপরে প্যারাগ্রাফের পরেই 11 প্রিন্ট হবে। কী কারণে? কারণ এই স্ক্রিপ্ট যে ট্যাগ জোড়া আছে সেটা তো প্যারাগ্রাফের পরেই। document.write 5 আর 6 যোগফল কত 11 প্রিন্ট করবে আর কি। Using document.write method alter an HTML document, মানে after an HTML document has loaded, will delete all existing HTML. আবার পরে শোনাচ্ছি। Using document.write method after an HTML document is loaded, all will delete all existing HTML. আচ্ছা, ফাইন। এক্সাম্পল দেখেন,
এই জিনিসটা আমি ট্রাই করি না আর কি। আমি একটু আগে মানে 1.5-2 ঘন্টা আগে এই কোডগুলো আমি সব বেশিরভাগই ট্রাই করছি, এটা আমি ট্রাই করি নাই। এখানে ফার্স্টের বডির মধ্যে আছে একটা H1 হেডার এবং তারপরে আছে একটা পি প্যারাগ্রাফ, তারপর একটা বাটন দিছে আর কি। হ্যাঁ, তো বাটনে টাইপ হইতেছে নর্মাল বাটন, সবচেয়ে কমন টাইপের বাটন। অন ক্লিক হইতেছে বলতেছে ডকুমেন্ট ডট রাইট 5/6, 5+6। আচ্ছা, আর ট্রাইট হইতেছে বাটনের গায়ে লেখা থাকবে ট্রাইট, এই টেক্সটটা। আচ্ছা ফাইন। এখন ফার্স্টটা যখন এই HTML ডকুমেন্টটা যখন লোড করবে তখন বাটনটা দেখা যাবে, কিন্তু বাটন তখনও কোনো অ্যাকশনে যায় নাই। মানে যখন HTML ডকুমেন্টটা লোড হবে তখন কিন্তু ডকুমেন্ট ডট রাইট 5+6 এটা কিন্তু এক্সিকিউট হয় নাই, যার ফলে উপরে তখনও হেডার এবং প্যারাগ্রাফটা দেখা যাবে, কিন্তু বাটনে ক্লিক করা মাত্রই সম্ভবত ওই হেডার প্যারাগ্রাফ এগুলো ভ্যানিশ হয়ে গিয়ে শুধুমাত্র 11 লেখাটা থাকবে, সেটাই হয়তো মিন করছে। আপনারা টেস্ট করে দেখেন, আমিও দেখবো টেস্ট করে। ইউজিং document.write method after an HTML document is loaded will delete all existing HTML. আচ্ছা ফাইন। The document.write method should only be used for testing. আচ্ছা, using window.alert method you can use an alert box to display data. যেমন অ্যালার্ট হইতেছে একটা পপ আপের মতো জিনিস ভেসে ওঠে, সেটা হচ্ছে window.alert। হ্যাঁ, এবং এখানে আসলে এই ধরনের অ্যালার্ট বক্সে আসলে 5+6 যোগফল না, এটা যে কোনো অ্যালার্ট মনে করেন একটা অ্যাকশন যেটা আপনার করার কথা না, তো ওইটা যদি ডিটেক্ট করতে পারে যে আপনি নাম্বারের জায়গায় টেক্সট ইনপুট দিচ্ছেন বা টেক্সটের জায়গায় নাম্বার ইনপুট দিচ্ছেন আর কি, এবং যদি ধরতে পারে যে যেটা এই মুহূর্তে করতেছেন যে অ্যাকশনটা বা ইভেন্টটা সেটা আসলে ওইরকম করা উচিত না আর কি, তখন হয়তো অ্যালার্ট দিতে পারে। সে অ্যালার্টে আপনাকে বলে দিবে যে আপনি কোনটা করতে পারবেন না। You can escape the window keyword. In JavaScript, the window object is the global scope object. That means that variables, properties and methods by default belong to the window object. This also means that specifying the window keyword is optional. So আপনি চাইলে ওইখানে স্ক্রিপ্ট ট্যাগ দেওয়ার মাঝে শুধু অ্যালার্ট লেখেন এবং তার প্যারেন্থেসিসের মধ্যে যেটা লিখবেন অ্যালার্ট মেথডের মধ্যে সেটাই প্রিন্ট হবে। ইউজিং console.log, তো এখানে 4 প্রকার আউটপুটের কথা বলছে তাই না, কিন্তু আমি যে ভিডিওটা দেখছি আর কি আর ফ্রি কোড ক্যাম্প ইউটিউব চ্যানেলের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে, সেখানে শুধু console.log আমি দেখছি, উপরে 3টা দেখি নাই আসলে। এবার তাহলে জাস্ট চিন্তা করেন যে আসলে ভিডিও টিউটোরিয়ালে কত কম শেখায়। ওদের টার্গেটই থাকে মনে করেন ভিডিও, মানে কী বলবো আসলে, এটাও তো যেটা হতে যাচ্ছে একটা ইউটিউব ভিডিও। সুতরাং ওই ধরনের আর কিছু কোনো কমেন্ট করলাম না। আচ্ছা থাক। For debugging purposes, you can call the console.log method in the browser to display data. You will learn more about debugging in a later chapter. আচ্ছা ফাইন। এক্সাম্পল, যেমন স্ক্রিপ্ট ট্যাগ দেওয়ার মাঝে আপনি যখন console.log লিখবেন সেটা 5+6 11 প্রিন্ট করে দেখাবে, জাভাস্ক্রিপ্ট প্রিন্ট। এখানে প্রিন্ট বলতে বুঝাইতেছে যে HTML ডকুমেন্টে আছেন আর কি, মানে যে ওয়েব পেজে আছেন সে ওয়েব পেজের কন্টেন্টগুলা প্রিন্ট করে দেখান সত্যিকার প্রিন্টারে। আমি এই প্রিন্ট মেথডটা এটা আমি টেস্ট করে দেখছিলাম, দেখে যে একেবারে প্রিন্ট হবে এমন অবস্থা হয়। যদি আমার একটা প্রিন্টার থাকতো তাহলে প্রিন্ট করতে পারতাম এই প্রিন্ট মেথডের মাধ্যমে। JavaScript does not have any print object or print methods. You cannot access output devices from JavaScript. The only execution is that
you can call the window.print method in the browser to print the content of the current window. Okay, fine. যেমন দেখেন এখানে বডি ট্যাগ দ্বয়ের মাঝে বাটন আছে, সে বাটন অন ক্লিক হচ্ছে গিয়ে হবে window.print মানে, এবং ওই বাটনের টেক্সট হচ্ছে প্রিন্ট দিস পেজ। বাটনে ক্লিক করলেই তখন ওই উইন্ডোটা মনে করেন যে প্রিন্ট হওয়ার মতো অবস্থা হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার চলুন আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টস এক্সাম্পল দেখবো আর কি। লেট xyz সেমিকলন, লেট হইতেছে মনে করেন মানে জাভা স্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার একটা ওয়ে। হ্যাঁ, তারপর প্রথমে ডিক্লেয়ার করলো, পরে ইনিশিয়ালাইজ করলো x = 5 y = 6 আর z হইতেছে x + y, তার মানে z এর ভ্যালু হবে 11। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস, a computer program is a list of instructions to be executed by a computer. In a programming language, these programming instructions are called statements. A JavaScript program is a list of programming statements. In HTML, JavaScript programs are executed by the web browser. Achha, fine. JavaScript statements. JavaScript statements are composed of values, operators, expressions, keywords, and comments. This statement tells the browser to write hello Dolly inside an HTML element with ID demo. যেমন এখানে যে স্টেটমেন্টটা আছে সেটা তো আমরা অলরেডি ইউজ করে আসছি, document.getElement by ID demo dot inner HTML equals to Dolly hello Dolly। আচ্ছা, মানে এই ইনস্ট্রাকশনটা কীভাবে কাজ করে আপনি হয়তো জানেন, না জানলে বলি। এই যে কারেন্ট যে HTML ডকুমেন্ট আছে সেখান থেকে যে এলিমেন্টের আইডি হইতেছে ডেমো সেটা গেট করবে বা খুঁজে বের করবে, তারপর সেটার যে ইনার HTML বলতে বোঝাচ্ছে ওপেনিং ট্যাগ আর ক্লোজ ট্যাগের মাঝখানে যে টেক্সট থাকে সেটা মনে করেন সেট করবে হ্যালো ডলি হিসাবে। Most JavaScript programs contain many JavaScript statements. The statements are executed one by one in the same order as they are written. এটা আসলে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো একটা প্রোগ্রামে যে ইনস্ট্রাকশনগুলো আগে লেখা হয় সেগুলো আগে এক্সিকিউট হয় এবং যেগুলো পরে লেখা হয় সেগুলো পরে এক্সিকিউট হয়। JavaScript programs and JavaScript statements are often called JavaScript code. Semicolons separate JavaScript statements. ওই যে একবার বলছিলাম আপনি চাইলে একটা লাইনে 5টা 10টা স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন লিখতে পারেন, তো ব্যাপারটা তাই আর কি। যেহেতু জাভা স্টেটমেন্টগুলা বা ইনস্ট্রাকশনগুলোকে সেপারেট করতেছে সেমিকলন, এই জন্য একটা লাইনে শুধু আপনি 5-10টা কেন আরও বেশি যদি স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন দেন এতে তো কোনো সমস্যা নাই। Add a semicolon at the end of each executable statement. Examples: let a be a, b, c তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলো, ওই আগের মতোই আসলে। আমরা চলেন কমেন্টগুলো দেখি। Declare 3 variables, assign the value of 5 to a, assign the value of 6 to b, assign the sum of a and b to c. When separated by semicolons, multiple statements on one line are allowed. ওই যে জিনিসটা আমি আগে বললাম। On the web, you might see examples without semicolons. Ending statements with semicolon is not required but highly recommended. অর্থাৎ
মনে করেন কি বলবো, জাভা বা সি শার্প বা সি প্লাস প্লাসের মতো আসলে সেমিকলনের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট আসলে ওই তিনটা ল্যাঙ্গুয়েজের মতো অত স্ট্রিক্ট না। এখানে আপনি কোনো জায়গায় সেমিকলন মিস করলেও খুব একটা সমস্যা নাই, তবে সম্ভবত কন্ডিশন হচ্ছে এই, তাহলে সেগুলো সেপারেট লাইনে লিখতে হবে আর কি, একই লাইনে লিখলে সম্ভবত হবে না। আমি সেমিকলনই দিই, বিকজ আমি বিশ্বাস করি, যেমনটা আমি শুনছি তেমনটা আমি বিশ্বাস করি এবং করব। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, জাভা সি, না সি বলবো না আসলে, আচ্ছা জাভাস্ক্রিপ্ট, জাভা সি প্লাস প্লাস, সি শার্প, এগুলো তো সব সি বেসড ল্যাঙ্গুয়েজ। সি বেসড ল্যাঙ্গুয়েজে মনে করেন এক একটা স্টেটমেন্টের শেষে বা ইনস্ট্রাকশনের শেষে সেমিকলন দিতেই হবে। পাইথন তো আর সি বেসড ল্যাঙ্গুয়েজ না, সেখানে ওই সব সেমিকলন দেওয়ার দরকার নাই। যাই হোক, এবার আমরা দেখব জাভাস্ক্রিপ্ট হোয়াইট স্পেস। উপরে কি ছিল, ওই যে রেকমেন্ডেড সেগুলো ছিল আর কি, ফাইন। JavaScript ignores multiple spaces. You can add white space to your script to make it more readable. The following lines are equivalent. এই যে দেখেন একটা ইকুয়ালস চিহ্নের পরে একটা গ্যাপ দিচ্ছে আর নিচে গ্যাপ দেয় না, দুইটা কিন্তু আসলে একই জিনিস এক্সিকিউট করবে। A good practice is to put spaces around operators. কই, put spaces around operators মানে যদিও মনে করেন উপরেটাতে কি হয়েছে, অপারেটর আগে আর পরে স্পেস দিয়েছে, নিচেরটাতে সে কাজ করে নাই, কিন্তু উপরেরটাই আসলে দেখতে সুন্দর এবং সেটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। JavaScript line length and line breaks. For best readability, programmers often like to avoid code lines longer than 80 characters. If a JavaScript statement does not fit on one line, the best place to break it is after an operator. আচ্ছা, মনে করেন যে এইটা আর কি, এটা যদি পাশাপাশি লিখে অনেক সময় অনেক বড় হয়ে যায়, তো এটা যদি দেখতে খারাপ লাগে, হ্যাঁ, তাহলে আপনি জিনিসটা মাল্টিপল লাইনে লিখতে পারেন, একটা ইনস্ট্রাকশনই, কোনো সমস্যা নাই। বিকজ সেমিকলন দিয়েই তো মনে করেন ওই এই ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট কোথায় শেষ হচ্ছে সেটা নির্ধারিত হয়, তাই না? তবে এখানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হইতেছে এই যে একটা অপারেটরের পরে নতুন লাইনে গেলে ভালো হয়। এখানে অপারেটর বলতে ইকুয়াল চিহ্নটাকে বোঝানো হয়েছে। JavaScript code blocks. JavaScript statements can be grouped together in code blocks inside curly brackets. The purpose of code blocks is to define statements to be executed together. One place you will find statements grouped together in blocks is in JavaScript functions. Okay. Example, যেমন এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করছে ফাংশন কিওয়ার্ড দিয়ে, এবং ফাংশন কিওয়ার্ডটা দেখেন অন্য কালারের, ফাংশনের নাম দিচ্ছে মাই ফাংশন, এটা কোনো প্যারামিটার নিচ্ছে না। তারপরে প্যারেন্থেসিসের পরে কার্লি ব্র্যাকেট শুরু হয়েছে, দুইটা ইনস্ট্রাকশন আছে। প্রথমটা হচ্ছে ডেমো নামের একটা এলিমেন্ট, ডেমো আইডির একটা এলিমেন্ট খুঁজে বের করে, ডেমো ওয়ান আইডির এলিমেন্টটা গেট করবে বা খুঁজে বের করে সেটার ইনার HTML করবে হ্যালো ডলি, আর ডেমো টু নামক আইডির এলিমেন্ট গেট করবে বা খুঁজে বের করে সেটার ইনার HTML করবে হাউ আর ইউ। ঠিক আছে, এটা হচ্ছে এই ফাংশনের কাজ। In this tutorial we use two spaces of indentation for code blocks. ইন্ডেন্টেশন কি জন্য লাগে আপনারা তো জানেন, ধরেন কোডিংয়ে যখন আপনি উপর থেকে নিচের দিকে নামবেন তখন যদি যদি হয় নিচের কোডটা যদি উপরের কোনো কোডের আওতাধীন হয়, যেমন ইফ স্টেটমেন্টের পরে আপনি যখন
ইফের পরে কন্ডিশন, তারপরে হচ্ছে মানে কালি ব্র্যাকেট। তো এখানে সেক্ষেত্রে ইন্ডেন্টেশন দিতে পারেন এই সমস্যা। আই হোপ প্রোগ্রামিং জানলে ইন্ডেন্টেশন সম্পর্কে আপনি হয়তো জানেন, নয়তো গুগলে খোঁজ নিয়ে দেখে দেন যে ইন্ডেন্টেশন প্রোগ্রামিংয়ে কী কাজ করে। এবং আচ্ছা, you will learn more about functions later in this tutorial. JavaScript keywords. JavaScript statements often start with a keyword to identify the JavaScript action to be performed. Our reserved words reference lists all JavaScript keywords. Here is a list of some of the keywords. মানে সবগুলা কিওয়ার্ড না, you will learn about in this tutorial. উপরে যে লিঙ্ক আছে রিজার্ভ ওয়ার্ডস রেফারেন্স, লিঙ্কটা অবশ্য ভিডিওতে পাবেন না আর কি। আপনি w33schools.com এটার যে জাভাস্ক্রিপ্টে এই চ্যাপ্টারে যান, আপনি js /_statements.asp গিয়া তখন আপনি এই লিঙ্কে গেলে রিজার্ভড ওয়ার্ডস রেফারেন্স লিঙ্কে গেলে সবগুলো কিওয়ার্ড দেখতে পারবেন। তবে এখানে এই লিস্টে কিছু কিছু কিওয়ার্ড দিয়েছে, দেখেন এখানে কিওয়ার্ড আছে এবং ডেসক্রিপশনও আছে। var keyword declares a variable, let keyword declares a block variable, মানে অনেকটা এটাকে লোকাল ভ্যারিয়েবল বলা চলে। লেট দিয়ে আপনি যে ভ্যারিয়েবল কনসিডার করবেন সেটা হচ্ছে যেই ব্লক অফ কোডের মধ্যে ডিক্লেয়ার করবেন সেটা সেখানে প্রযোজ্য হবে, বাইরে ওই ভ্যারিয়েবলটাকে ওই নামে চিনবে না। বা চিনলেও সেটা ওইখানে ভিন্ন ভূমিকা, ভিন্ন ভ্যালু, ভিন্ন হয়তো কাজকর্ম করবে। কনস্ট এটা হচ্ছে ডিক্লেয়ার এ ব্লক কনস্ট্যান্ট। ইফ এটা হচ্ছে, আচ্ছা কনস্ট সম্পর্কে একটু বলি। মনে করেন পাই নামে যে সংখ্যাটা আছে সেটাকে আপনি লেট বা ভার না দিয়ে কনস্ট দিয়ে সেটা করলেন, ডিক্লেয়ার করলেন এবং সেটার ভ্যালু লিখলেন কনস্ট পাই ইকুয়ালস টু 3.14159। ফাইন। তাহলে এই লাভটা হবে কি, যে পরবর্তীতে মনে করেন আপনি চাইলেও ভুলেও পাইয়ের ভ্যালু আপনি অন্য কিছু দিতে পারবেন না। এটা হচ্ছে কনস্ট ভেরিয়েবলের মানে কিওয়ার্ডের সুবিধা। ইফ marks a block of statements to be executed on a condition. Switch marks a block of statements to be executed in different cases. For marks a block of statements to be executed in a loop. Function declares a function, return exits a function, exits a function। এই কথাটা কি ঠিক হইল? অবশ্যই রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে ফাংশন থেকে বের হয়, কিন্তু ব্যাপার হচ্ছে রিটার্ন হচ্ছে একটা ফাংশন থেকে যদি কোনো ভ্যালু ফেরত পাঠানো হয় যেখান থেকে কল করছিল ওইখানে, যেখান থেকে ফাংশনে কল করছিল ওইখানে, তা সেক্ষেত্রে রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করা হয়। ট্রাই implements error handling to a block of statements. JavaScript keywords are reserved words. Reserved words cannot be used as names for variables. সো এই জাভাস্ক্রিপ্টে কিওয়ার্ড যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে সরাসরি এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। তবে সবগুলা রিজার্ভ কিওয়ার্ড দেখতে এই রিজার্ভ ওয়ার্ডস রেফারেন্স এই লিস্টে এই লিঙ্কে আপনি যেতে পারেন। আমিও যাব, দেখি হয়তো ভিডিওটা শেষ করে আজকে রাতে অথবা কালকে এক সময় যাবো আমি। সো যেহেতু ভিডিও অলরেডি গত 24 মিনিটস হয়ে গেল, সো এখানে এখন সমাপ্ত করছি এবং এই সিরিজের 3 নম্বর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায়।